আসসালামু আলাইকুম। আজকে টপিকস হচ্ছে মিডিয়াটেক বেস ফোনের চার্জিং সেকশনটা কেমন হয় এবং চার্জিং সেকশনে কোন ধরনের আইসি থাকে, আইসির কাজ, হ্যাঁ, এবং প্রত্যেকটা পিন বাই পিন আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাবো। প্রত্যেকটা পিনের কি কাজ, কোন পিন মিসিং হয়ে হয়ে গেলে আপনার কি ধরনের সমস্যা তৈরি হবে ফোনে, ইত্যাদি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চার্জিং সেকশনের শুরু তো সাববোর্ড থেকে। সাববোর্ডের মাধ্যমে আমার ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে হচ্ছে সাববোর্ডে আসে। সাববোর্ড থেকে 5 ভোল্ট, যেটাকে আমরা ইউএসবি ভিবাস বলে চিনি, সেই ভিবাস 5 ভোল্ট বি2বি ফ্লেক্সের মাধ্যমে এখানে এই কানেক্টরে প্রবেশ করে। তো এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কম্বো কানেক্টর। এখানে এলসিডি প্লাস হচ্ছে সাববোর্ডের কানেকশন মার্জ করা আছে। তো মূলত এটার নাম হচ্ছে বি2বি কানেক্টর, মানে বোর্ড টু বোর্ড কানেক্টর। এখানে ইউএসবি মাইক্রো হোক, টাইপ সি হোক, যেই ধরনেরই হোক না কেন, তো ওই চার্জিং পোর্ট থেকে সরাসরি আমার চার্জারের ভোল্টেজটা এই কানেক্টরে এসে কানেক্ট হয়। কানেক্ট হয়ে এরপর কোথায় যায়, কোন কোন সেকশন ডিস্ট্রিবিউট হয়, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করে দেখাচ্ছি। তো বি2বি কানেক্টরে আসার পরে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে আমার কোথায় চলে যাবে, চার্জিং সেকশনে। মাঝখানে একটা ব্যারিয়ার থাকতে পারে, যেমন সেটা হচ্ছে ওবিপি আইসি, যেমন এটা হচ্ছে সেই ওবিপি আইসি, আর এইটা হচ্ছে এমটিকে বা মিডিয়াটেক বেস ফোনের চার্জিং আইসি। যেই ফোনগুলো একটু লো বাজেটের হয় সেগুলোতে সাধারণত বিকিউ সিরিজের অথবা বিকিউ রিলেটেড এই ধরনের 24 পিনের চার্জিং আইসি ইউজ করা হয়। আর মিডিয়াটেক সিরিজের যেগুলো একটু হাই বাজেটের ফোন সেগুলোতে বিজিএ আইসিগুলো ইউজ করা হয়, অ্যাজ লাইক কলকমের মতো ওই ধরনের কনফিগার বা একটু হাই কোয়ালিটির আইসিগুলো ব্যবহার করা হয়। সেখানে কোনো লেগ আইসি থাকে না, এটা কিন্তু লেগ আইসি। আর কোয়ালকমে বা হচ্ছে মিডিয়াটেকের হাই রেঞ্জের যে ফোনগুলো আছে সেগুলোতে যে আইসিগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে বিজিএ, এ ধরনের লেগ টেক না, বলগুলো নিচে থাকে। এখন স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমি যদি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে একটু সহজ হবে। তো আমরা এখন ডায়াগ্রামে চলে যাই। এটার মডেল হচ্ছে 25890H। এটা মূলত লেগ আইসি। এই লেগ আইসির 24টা পিন, এখানে 26টা পিন আছে। 26টা পিনের কোন পিনের কি কাজ সেটা আমি বর্ণনা করতেছি। একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই আইসির 1 নাম্বার পিন হচ্ছে ভিবাস ইন, মানে ভিবাস। আর ইন মানে হচ্ছে এখানে ইনপুট হয়েছে চার্জার থেকে যে 5 ভোল্ট আসছে সেটা বি2বি কানেক্টর থেকে ডিরেক্টলি এই ওবিপি হয়ে চার্জিং আইসির 1 নাম্বার পিনের সাথে কানেক্টেড হয়েছে। তো এখানে মূলত 1 নাম্বার পিনে হচ্ছে ভোল্টেজ ইন হয়। তো ভোল্টেজ ইন হওয়ার পরে তারপরের কাজগুলো কী কী সেগুলো এবং পিনগুলোর কাজ কী সেগুলো আমি হচ্ছে একে একে আপনাদেরকে বর্ণনা করতেছি। এইখানে অবশ্য স্কেমেটিকে 1 2 3 4 এরকম করে কোনো সিরিয়াল করা নাই। এখানে মূলত হচ্ছে পিন বাই পিন কনফিগারেশন এখানে বর্ণনা করা আছে। বাট এই আইসি যদি আমরা কাউন্টিং করতে যাই, এই ডট পয়েন্ট থেকে 1 2 3 4 5 6 এরকম করে 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 এই আইসিগুলো হচ্ছে, আইসির পিনগুলো হচ্ছে সাজানো। মানে এখানে সিরিয়াল আছে বাট এইখানে সিরিয়াল নাই। তো আমরা সিরিয়াল অনুযায়ী ফলো করি। যে 1 নাম্বার পিন হচ্ছে বি বাস। স্কেমেটিক একটু দেখি, এখানে নাম লেখা আছে। 1 নাম্বার পিনের নাম হচ্ছে বি বাস, 2 নাম্বার পিনের নাম হচ্ছে ডিপি, 3 নাম্বার পিনের নাম হচ্ছে ডিএম। তো এখানে ডিপি ডিএম, হ্যাঁ। স্কেমেটিকে আছে কি ডি প্লাস ডি মাইনাস। 2 নাম্বার পিন হচ্ছে ডি প্লাস, 2 নাম্বার পিন কোনটা, এটা ডি প্লাস, 3 নাম্বার পিন হচ্ছে ডি মাইনাস। এখন এই ডি প্লাস এবং ডি মাইনাসের কাজ কি? এইটা মূলত হচ্ছে ডাটা প্লাস ডাটা মাইনাস। এইটা আমরা অনেকেই হচ্ছে টুকটাক জানি এই পিন সম্পর্কে, তারপর আমি একটু বলি।
যে এই ডাটা প্লাস এবং ডাটা মাইনাস এই পিনের মাধ্যমে সাধারণত হচ্ছে ফোনে ডাটা ইনপুট হয় এবং ফোন থেকে ডাটা আউটপুট হয়। এই ডি প্লাসের মাধ্যমে আপনার ফোনে হচ্ছে ডাটা ইনপুট হয়, মানে আপনি কম্পিউটার থেকে ইউএসবি কেবলের মাধ্যমে কোনো কিছু যদি নেন তাহলে এই ডি প্লাস পিনটা হচ্ছে সক্রিয় থাকে এবং এই পিনের মাধ্যমে আপনার ফোনের মধ্যে স্টোরেজে ডাটাগুলো চলে যায়। এবং আপনি ফোন থেকে যদি কোনো কিছু কপি করে নিতে চান তাহলে এই ডি মাইনাস মানে 3 নাম্বার, এখানে 3 নাম্বার যে পিনটা আছে এই পিনটা শুধু হচ্ছে এই চার্জিং আইসিতে কানেক্টেড না, এইখানে আসছে জাস্ট সুইচিং হওয়ার জন্য। এইখানে এটা এই ডি প্লাস ডি মাইনাস হচ্ছে সিপিইউতে কানেক্টেড, ডিরেক্টলি সিপিইউতে কানেক্টেড থাকে। তো আমরা একটু দেখি কোথায় কোথায় গেছে এই ডি প্লাস ডি মাইনাস। তো এই 2 নাম্বার পিন ডি প্লাস, এই ডি প্লাস লাইনটা কোথায় কোথায় গেছে আমরা যদি সেটাকে দেখি, ফলো করি তাহলে বুঝতে পারবো। এটা ইউএসবি সুইচে আসছে। আর একটা কোথায় গেছে, ইউএসবি ডিপি সুইচিং। এইখানে কি লিখছে যে রেজিস্টার হয়ে ইউএসবি এপি এইচএস ডিপি। আচ্ছা খুঁজি আমরা, এই যে ডিরেক্টলি কোথায় চলে আসছে, সিপিইউতে চলে আসছে, MT6769 SBS। তো এটা হচ্ছে আমার সিপিইউ, ডিরেক্টলি সিপিইউতে চলে আসছে এই লাইনটা। তো আমরা আগের জায়গায় ফেরত আসলাম। তো এই ডি প্লাস এবং ডি মাইনাস এই 2 পিনের কাজ হচ্ছে আমার ডাটা ট্রান্সফার করা, ডাটা ইনপুট প্লাস ডাটা আউটপুট। ইনপুট এবং আউটপুট হচ্ছে এই 2 পিনের কাজ। এটা মূলত আইও হচ্ছে ইনপুট এবং আউটপুট। তো চার্জ যে হচ্ছে আমার ফোনে হচ্ছে, যখন আমি চার্জিং ইউএসবি কেবলটা হচ্ছে সাববোর্ডের সাথে কানেক্ট করি, মোবাইলের মধ্যে যখন ডাটা কেবলটা পুশ করি তখন হচ্ছে গিয়ে আমার চার্জিং হওয়া শুরু করে। তো চার্জিংটাও হচ্ছে এক ধরনের ডাটা, সেই ডাটার ইনফরমেশন সিপিইউতে পৌঁছে দেওয়ার জন্য মূলত এই লাইনটা সিপিইউ প্লাস চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকে। কিছু কিছু জায়গায় ডিরেক্টলি সিপিইউতে কানেক্টেড থাকে এবং পাওয়ার আইসিতে কানেক্টেড থাকে, চার্জিং আইসিতে থাকে না। বাট যেই ফোনের কনফিগারেশন যেরকম সেইটা সেভাবে কানেক্টেড। আচ্ছা যাই হোক, এখন এই ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের কাজ আমরা পাইলাম যে ডাটা প্লাস হচ্ছে ডাটা পজিটিভ আর এটা হচ্ছে গিয়ে ডাটা নেগেটিভ। এটাকে আমরা আরএক্স বা টিএক্সও বলতে পারি। এটা হচ্ছে আরএক্স, ডি প্লাস হচ্ছে আরএক্স আর ডি মাইনাস হচ্ছে টিএক্স। সেভাবেও আমরা বলতে পারি যে আরএক্স টিএক্স, ডাটা ট্রান্সফার প্লাস হচ্ছে গিয়া ডাটা রিসিভ। তো এই ডি প্লাস ডি মাইনাস অথবা আরএক্স, ডি প্লাসকে আরএক্স, ডি মাইনাসকে টিএক্সও আমরা বলতে পারি। তো 3 নাম্বার পিন গেল, 1 2 3, 3 নাম্বার পিন, 1 নাম্বার পিন বি বাস, 2 নাম্বার পিন হচ্ছে ডাটা প্লাস, 3 নাম্বার পিন হচ্ছে ডাটা মাইনাস, 4 নাম্বার পিনের নাম হচ্ছে স্ট্যাটাস। দেখেন এখানে স্ট্যাটাস হচ্ছে আমার ক্রস মানে নট কানেক্টেড, এনসি। তো এসটিএটি, এই এসটিএটির ফুল মিনিং হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে চার্জিং স্ট্যাটাস। যখন আপনি চার্জিং কেবলটা হচ্ছে ফোনের মধ্যে ইন করালেন তখন দেখবেন ফোনের উপরে, এলসিডির একদম উপরে অথবা আপনার মোবাইলের নিচ প্রান্তে যে কোনো একটা জায়গায় একটা এলইডি থাকে, সেই এলইডিটা জ্বলা শুরু করে। অবশ্য আপডেট ফোনগুলোতে এই ধরনের এলইডি সিস্টেম নাই, আগের ফোনগুলোতে বেশি ছিল, তারপরও কিছু কিছু ফোনে আছে এটা, এই সিস্টেমটা বিল্ড ইন করা আছে। তো স্ট্যাটাসের মাধ্যমে মূলত এলইডি ইন্ডিকেট করে যে আমার চার্জিং হচ্ছে কি হচ্ছে না, সেটা আপনি ফোন অফ অবস্থায় বা অন অবস্থায়, স্লিপ মোডে, যে কোনো অবস্থাতে এই লাইটটাকে হচ্ছে দেখবেন যে টিপ টিপ করে জ্বলতেছে অথবা স্ট্যান্ড বাই জ্বলেই আছে এরকম। তো স্ট্যাটাস পিনের কাজ হচ্ছে এলইডি জ্বালানো অথবা নিভানো, এর বাইরে কিছু না। তো গেল হচ্ছে আমার 4 নাম্বার পিন। 5 নাম্বার পিনের নাম হচ্ছে এসসিএল, সিরিয়াল ক্লক। 6 নাম্বার পিন হচ্ছে আমার সিরিয়াল ডাটা। তো এসডিএ অথবা এসসিএল এই দুইটা হচ্ছে প্রোটোকল লাইন। এই 2 লাইন সরাসরি সিপিইউ থেকে এই চার্জিং আইসির সাথে কানেক্টেড। মূলত
ডিজিটাল যে আইসিগুলো আছে সেই আইসিগুলোতে সিপিইউর দুইটা হাত থাকে, এই সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডাটা। এই সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটা আমার প্রোটোকল লাইন, এই প্রোটোকল লাইনের মাধ্যমে সিপিইউ মূলত দেখভাল করে ওই সেকশনগুলো, যে সেকশনগুলোতে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক কানেক্টেড, ওই সেকশনগুলো হচ্ছে এই দুই লাইনের মাধ্যমে সিপিইউ নজরদারিতে থাকে যে ওখানে কী কী ধরনের কাজ হচ্ছে, হ্যাঁ ওইখানে কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ যত ভোল্টেজ এখানে ইনপুট হওয়ার কথা আউটপুট হওয়ার কথা, এই কাজগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা সেগুলো এই দুই লাইনের মাধ্যমে সিপিইউ দেখভাল করে। সিরিয়াল ক্লক হচ্ছে এখানে ক্লক ফ্রিকুয়েন্সি পাঠায় সিপিইউ, আর এসডিএ সিরিয়াল ডাটা এই লাইনের মাধ্যমে সিপিইউ হচ্ছে এই আইসি থেকে ইনফরমেশন নেয় এবং এই আইসি মানে রিড রাইট করে। এই লাইনের মাধ্যমে সিরিয়াল ডাটা, এই লাইনের মাধ্যমে সিপিইউ মূলত হচ্ছে চার্জিং ইনফরমেশন আদান প্রদান করে। আচ্ছা, তাহলে এই দুইটা লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনার ফোনে চার্জ হবে না, ডিরেক্টলি এই সেকশনটা অফ থাকবে, এই চার্জিং সেকশনটা অফ থাকবে, মানে এখানে আর কোনো কার্যক্রম ঘটবে না। বাট ফোন অন থাকবে, ফোন অন থাকতে কোনো ইফেক্ট পড়বে না, বাট চার্জ হবে না আপনার ফোনে। এই সেকশনটা পুরোটা অফ থাকবে, চার্জিং সেকশনটা পুরোটা অফ থাকবে। তো মূলত তো আমরা সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক দেখলাম। তো এটা হচ্ছে গিয়া 6 নাম্বার পিন। এই যে 7 নাম্বার পিন, 7 নাম্বার পিনের নাম হচ্ছে ইন্টারাপ্ট, আইএনটির ফুল মিনিং হচ্ছে ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্ট পিনের কাজ কি? এটাও একটা মূলত হচ্ছে প্রোটোকল লাইন। কীরকম প্রোটোকল লাইন? যখন আপনি হচ্ছে চার্জিং কেবল ইন করলেন ফোনে, সাথে সাথে এই ইন্টারাপ্ট পিনের কাজ শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু এর কোনো কাজ নাই, তার আগে টোটালি হচ্ছে এই লাইনটা বন্ধ। যখনই হচ্ছে গিয়া এখানে 5 ভোল্ট ইন হইল তখন হচ্ছে এর কাজ শুরু হয়ে গেল। এই লাইনের মাধ্যমে মূলত এই চার্জিং সেকশনে কোনো ধরনের ফল্ট ক্রিয়েট হয়েছে কিনা, বা চার্জিং সেকশনে কোনো মানে ওভার ভোল্টেজ অথবা কোনো কম্পোনেন্ট শর্ট হয়েছে কিনা, অথবা এই আইসি ফল্টি হইতেছে কিনা, বা আইসি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই ধরনের ইনফরমেশনগুলো এই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে সিপিইউ এখান থেকে নেয়। এবং যদি সিপিইউর মনে হয় যে এখানে কোনো ঝামেলা আছে তাহলে এই লাইনের মাধ্যমে, এই ইন্টারাপ্ট লাইনের মাধ্যমে এই চার্জিং আইসিকে এনেবল অথবা ডিসেবল করে। এখন সিরিয়াল ডাটা এবং ক্লকেও হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড। এদের কাজ হচ্ছে এখান থেকে ইনফরমেশন নেয়া, এবং এর কোনো ক্ষমতা নাই এর হচ্ছে গিয়া অন অফ করার। বাট এই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে শুধুমাত্র এই সেকশনের ফল্ট, শুধু এই সেকশন না, এই ইন্টারাপ্ট যদি অন্য কোনো আইসিতেও দেওয়া থাকে, পাওয়ার রিলেটেড আইসি, সেইখানেরও এই একই কাজ, যে ওই সেকশনের ফল্ট হচ্ছে গিয়া বোঝার জন্য যে ওই সেকশনে কী চলতেছে, ওই সেকশনটা ঠিক আছে কিনা। বারবার এই লাইনের মাধ্যমে সিপিইউ এই আইসিকে রিসেট করে এবং এই আইসি থেকে হচ্ছে গিয়া কোনো ধরনের ঝামেলা আছে কিনা সেটা এই লাইনের মাধ্যমে হচ্ছে সিপিইউ জানতে পারে। এবং যদি মনে হয় যে কোনো ধরনের ঝামেলা আছে তাহলে এই লাইনের মাধ্যমে এই আইসিকে এনেবল অথবা ডিসেবল করে। তো 7 নাম্বার পিন ছিল আমার ইন্টারাপ্ট। 8 নাম্বার পিনের নাম হচ্ছে গিয়া ওটিজি। ওটিজি কি? ওটিজি হচ্ছে অন দ্য গো, মানে হচ্ছে এটা এমন একটা সিস্টেম, যেমন আপনার ফোন আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন, আপনার ফোনের সাথে আপনি হচ্ছে পেন ড্রাইভ কানেক্ট করতে পারেন, আপনার ফোনের সাথে হচ্ছে আপনি ইউএসবি ফ্যান মানুষ কানেক্ট করে হচ্ছে চালায়, হ্যাঁ অন্য একটা ফোনে হচ্ছে এখান থেকে পাওয়ার নিয়ে হচ্ছে চার্জ দেয়, মানে যাই করেন না কেন সেই কাজটা হচ্ছে আমার এই ওটিজি পিনের মাধ্যমে হয়ে থাকে। এখন এই যখন হচ্ছে কি আপনি একটা পেন ড্রাইভ অথবা একটা ফ্যান বা যাই কিছু কানেক্ট করেন, ওখানে কিন্তু হচ্ছে আগে ওখান থেকে শুধু ভোল্টেজ ইন হয়, টাইপ সি হোক আর মাইক্রো চার্জিং জ্যাক হোক, যেটাই হোক না কেন, ওখান থেকে শুধুমাত্র ইন হয়, আউট হয় না। কিন্তু বাট আউট হয়। আউট কখন হয়? যখন আপনি ধরেন ওখানে একটা পেন ড্রাইভ লাগাইলেন অথবা একটা ইউএসবি ফ্যান লাগাইলেন, যেটাই লাগান না কেন, এই ওটিজি পিনের মাধ্যমে যখন ওখানে হচ্ছে এটা কানেক্ট হয় তখন হচ্ছে ওখানে একটা আইডি পিন আছে, সাববোর্ডে একটা আইডি পিন আছে। আইডি পিনের মাধ্যমে এই চার্জিং আইসি ইনফরমেশন পায়, এবং ইনফরমেশন পাওয়ার পরে এই ওটিজি থেকে, এই বিবাস থেকে, অথবা এই বিবাস বাদ দিলাম, এই যে আমার বিপিএস যে পাওয়ার আছে, সিস্টেম পাওয়ার,
এই সিস্টেম পাওয়ার 3.7 ভোল্ট রিভার্স এই ওটিজি পিনের মাধ্যমে আমার সাববোর্ডে চলে যায়। সাববোর্ডে চলে গিয়ে আপনার পেন ড্রাইভ লাগান, আপনি ফ্যান লাগান, বা হচ্ছে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করেন, যেইভাবেই ইউজ করেন না কেন, ওখানে ওটা থেকে ডাটা আসতে গেলে এবং ওটার ভিতরে ডাটা পাঠাইতে গেলে আপনার ভোল্টেজ লাগবে। সেই ভোল্টেজটা এখান থেকে আউট হয় এই পিনের মাধ্যমে। তাহলে ওটিজি এই পিনের সাথে যখন কোনো কিছু কানেক্টেড থাকবে না, 8 নম্বর পিন সম্ভবত, এই 8 নম্বর পিনে যখন কোনো কিছু কানেক্টেড থাকবে না তখন এটা হচ্ছে 0 ভোল্ট থাকবে। যদি আপনি নিজে প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, আপনার হচ্ছে সাববোর্ডের সাথে চার্জিং কানেক্টরের সাথে আপনি একটা পেন ড্রাইভ লাগিয়ে এই পিনটা 8 নম্বর পিনটা, এই পিনটা চেক করে দেখতে পারেন যে এই পিনে আমার ভোল্টেজ আসছে কিনা। যখনই হচ্ছে আপনি চার্জিং কানেক্টরে কোনো কিছু কানেক্ট করবেন, সেটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস, দ্যাটস মিন হচ্ছে আপনার পেন ড্রাইভ, ইউএসবি মিনি ফ্যান, অথবা হচ্ছে কি বলে ওটিজি, যেমন কি বলে পাওয়ার ব্যাংক হিসাবে যদি আপনি এটাকে ইউজ করতে যান, তখন এখান থেকে 8 নম্বর পিন থেকে আপনার রিভাইস এখান থেকে 5 ভোল্ট অথবা 3.7 ভোল্ট এইটা সাববোর্ডে চলে যাবে এখান থেকে। আচ্ছা, তারপরে পিন হচ্ছে সি মানে হচ্ছে চার্জ এনাবল। তো এই সি পিন হচ্ছে এখানে ডিরেক্টলি 10K রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডে কানেক্টেড। এখন মূলত এই পিনের মাধ্যমেই সিপিইউ এই চার্জিং এসিটাকে এনাবল অথবা ডিসেবল করে। তো অনেক ফোনে এই সি ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড থাকে, আবার অনেক ফোনে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে। তবে এইখানে এই সি পিনকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে এই আইসিটাকে অলওয়েজ এনাবল করে রাখছে, এটা অলওয়েজ এনাবল থাকে। আর এই সি পিন আবার ইন্টারাপ্ট পিনের কাজ প্রায় সিমিলার, তবে এটা যেহেতু এইখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এইখানে শুধুমাত্র এর কাজ হচ্ছে যে চার্জিং আইসিটাকে এনাবল রাখা, আর কিছু না। তো এটা মূলত একটা প্রোগ্রামিং। এখানে 0 এবং অন কন্ডিশন। 0 মানে হচ্ছে স্ট্যাটাস লো, তখন আপনার চার্জ হবে না ফোনে। এখানে 5 ভোল্ট কানেক্টেড থাকার পরেও এখানে চার্জ হবে না। কেন হবে না? যে এটা হচ্ছে 0 হচ্ছে লো মোডে আছে, আর যখন এটা কোডিং হাই থাকবে অন, তখন হচ্ছে গিয়ে আপনার এটার স্ট্যাটাস হাই, তার মানে এটা অলওয়েজ এনাবল। এই চার্জিং আইসি অলওয়েজ এনাবল অবস্থায় থাকবে। আপনি চার্জিং কেবল লাগানোর মাত্রই হচ্ছে চার্জ হওয়া শুরু করবে। যদি এই রেজিস্টারটা মিসিং হয়ে যায় তাহলে আপনার ফোনে চার্জ হবে না, চার্জ হবেই না। আপনি হচ্ছে ফেক চার্জিং তো দূরের কথা, কোনো কিছু শোই করবে না, দেখাবেই না। আমি প্র্যাকটিক্যালি পরবর্তী ভিডিওগুলোতে খুলে দেখাবো যে এই পিনগুলো মিসিং হয়ে গেলে কি হয়। আবার এইখানে সিরিয়াল ডাটা ক্লক এর হচ্ছে গিয়া এনাবল ভোল্টেজ হচ্ছে 1.8 ভোল্ট। সেটা কোথা থেকে আসছে? বিআইও 1.8 ভোল্ট পিএমইউ, মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসছে। এই দুই পিনে সিরিয়াল ডাটা ক্লকে থাকে না, এটা হচ্ছে ইন্টারাপ্ট লাইনে আছে 1.8 ভোল্ট। একটা জিনিস ভুল বলছি, যেখানে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, এখানে কি 1.8 ভোল্ট আছে? সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক এই লাইনে ভোল্টেজ পাবেন 1.8 ভোল্ট। ইউএসবি বিবাস 1 নম্বর পিনে থাকবে হচ্ছে 5 ভোল্ট, পিএমআইডিতে থাকবে হচ্ছে 5 ভোল্ট। ডিভাইস সিলেকশনে এখানে যেহেতু এরকম কাজ নাই, এখানেও ডিভাইস সিলেকশনে 5 ভোল্ট পাবেন। সিরিয়াল ডাটা এবং ক্লক এই দুই লাইনে পাবেন হচ্ছে 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট। ইন্টারাপ্টে পাবেন 1.8 ভোল্ট। যদি এই 1.8 ভোল্ট মিসিং হয়ে যায় তাহলে আপনার চার্জ হবে না। কেন? যে এই লাইনগুলো তখন আর ঠিকঠাক মতন কাজ করতে পারবে না। আর এই তিনটা লাইনই যেহেতু হচ্ছে সিপিইউর সাথে কানেক্টেড, সুতরাং এই লাইনগুলো অবশ্যই এনাবল থাকা চাই এবং সিপিইউ টু চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকা চাই। যদি এই লাইনগুলো কানেক্টেড না থাকে, এই তিনটা লাইন, তাহলে আপনার হচ্ছে এই সেকশনটা পুরোটা অফ থাকবে। তার মানে আপনার ফোনে চার্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তারপরে কি গেল আমার,
যে 8 নাম্বার পিন হচ্ছে ওটিজি, 8 নাম্বার পিন হচ্ছে আমার ওটিজি। 9 নাম্বার পিন, 9 নাম্বার পিন হচ্ছে আমার সিই, সেটা তো বললামই যে সিইর কাজ কি, চার্জ এনাবল প্লাস ডিজেবল। আচ্ছা, 10 নাম্বার পিন, 10 নাম্বার পিন হচ্ছে আইলিং। এটা 820 ওহমস একটা রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করা আছে। আইলিম হচ্ছে, এটার ফুল মিনিং হচ্ছে ইনপুট কারেন্ট লিমিট। আইলিম, লিম মানে হচ্ছে লিমিট, আর আইতে হচ্ছে কারেন্ট, ইনপুট কারেন্ট লিমিট। কয় নাম্বার পিন? 10 নাম্বার, ইনপুট কারেন্ট লিমিট। এখন ইউএসবি থেকে 5 ভোল্ট আসছে, অ্যাম্পিয়ার আসছে হচ্ছে আমার 3 অ্যাম্পিয়ার, হ্যাঁ, অথবা হচ্ছে আরও হাই। এই আইলিমের মাধ্যমে কারেন্ট লিমিট হয়ে থাকে, মানে এখানে ভোল্টেজ যাই আসুক না কেন তার সাথে যে অ্যাম্পিয়ারটা আসে সেই অ্যাম্পিয়ারটাকে লিমিট করে দেয় আইলিম, এবং অতিরিক্ত যে কারেন্টটা থাকে, যে অ্যাম্পিয়ারটা আসে সেটা হচ্ছে বাইপাস হয়ে গ্রাউন্ড হয়ে যায়। এবং নির্দিষ্ট ফোনের ডিজাইন অনুযায়ী, সার্কিটের ডিজাইন অনুযায়ী যেই ধরনের চিপ এখানে লাগানো থাকে তার কারেন্ট যে রেটিং আছে সেই রেটিং অনুযায়ী হচ্ছে এই আইসিটা অপারেট হবে। অতিরিক্ত যেই অ্যাম্পিয়ার থাকে সেই অ্যাম্পিয়ার আইলিমের মাধ্যমে হচ্ছে বাইপাস হয় গ্রাউন্ডে। তো এটা হচ্ছে ইনপুট কারেন্ট লিমিট, মানে এই আইসির ইনপুট কারেন্ট লিমিট, কারেন্টকে লিমিট কর। আচ্ছা, তারপর হচ্ছে আমার 11 নম্বর পিন। 11 নম্বর পিনের কাজ কি? টিএস। 11 নম্বর পিন হচ্ছে টিএস। তো টিএস এর ফুল মিনিং হচ্ছে টেম্পারেচার সেন্সিং। 11 নম্বর পিন হচ্ছে আমার এইটা, এই পিনের নাম হচ্ছে টিএস। টিএস মানে হচ্ছে টেম্পারেচার সেন্সিং। এখন টেম্পারেচার সেন্সিং কীভাবে করে, যে থার্মাল সেকশন তো হচ্ছে, আমরা থার্মাল সেকশন সম্পর্কে আমরা বিস্তারিত জানি, যে এই সেকশনের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য এখানে একটা সিস্টেম বিল্ডিং করা আছে। যেমন এই টিএস মূলত মেইন চার্জার আরইজিএন, রেগুলেট ভোল্টেজ, এই আরইজিএন পিনের সাথে কানেক্টেড। তো আরইজিএন হচ্ছে আমার এইখানে এই যে 22 নম্বর পিন হচ্ছে আরইজিএন। এই 22 নম্বর পিন থেকে এসে আরইজিএনে ভোল্টেজ হবে কত? আরইজিএনে ভোল্টেজ হবে বিবাসে যা থাকবে আরইজিএনও সেটাই থাকবে। তো আরইজিএন মানে হচ্ছে রেগুলেট ভোল্টেজ। এখান থেকে একটা রেগুলেট ভোল্টেজ আউটপুট হয় আরইজিএন পিনের মাধ্যমে। এই ভোল্টেজটা হচ্ছে এখানে ইন হয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো রেজিস্টর, একটা 10K আর একটা 10K, দুটো 10K রেজিস্টর দিয়ে এই 11 নম্বর পিন টিএসএ প্রবেশ করছে। এখানে একটা মজা আছে, সেই মজাটা হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার একটা সার্কিট আছে। তো ইনপুট যদি এটা ক্যালকুলেশন কিভাবে হয় সেটা আমি একটু বলি। তো এই জন্য আমার ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর আছে এই যে। আচ্ছা, এইখানে আরইজিএনের হচ্ছে ইনপুট ধরি হচ্ছে 5 ভোল্ট, অথবা এখানে ড্রপ হওয়ার পরে ধরি 4.7 ভোল্ট হতে পারে। তো আমি 5 ভোল্ট ধরেই হিসাব করি। তো আরইজিএন থেকে 5 ভোল্ট হচ্ছে আউটপুট হইল এই বিকিউ চার্জিং আইসির। এটা হচ্ছে 22 নম্বর পিন, 6, 12, 3, 6, 18, 20, এই যে 22, এই পিন হচ্ছে আরইজিএন পিন। এই আরইজিএন পিন থেকে আমার হচ্ছে এই ক্যাপাসিটর হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর এই প্রান্ত থেকে আউটপুট হয়ে এসে আমার 11 নাম্বার, এই যে 11 নাম্বার হচ্ছে পিন, এই পিনে প্রবেশ করছে। এই পিনে প্রবেশ করার আগে এখানে কি বলছে যে দুটো রেজিস্টর আছে 10K, এই যে একটা, এই দুটো রেজিস্টর হচ্ছে এই যে ব্যাক টু ব্যাক পাশাপাশি লাগানো আছে। তো এই রেজিস্টরের একটার হচ্ছে গিয়া, একটা আছে লোডে, এটা ডিরেক্টলি লোডে আছে, আর এটার এক প্রান্ত হচ্ছে গিয়ে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এইখানে কি হয়েছে যে আরইজিএন থেকে ভোল্টেজ এই রেজিস্টরে ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার পরে এখানে দুটো রেজিস্টর লাগানো আছে, দুটো রেজিস্টর আরআরই থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়ে
এই 11 নম্বর পিনে হচ্ছে আমার ঢুকছে। তো এইখানে একটু ক্যালকুলেশন করে এই জিনিসটা দেখি যে কি হইল। তো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো R1 আমার এখানে হচ্ছে 10K। তো সূত্রটা হচ্ছে R1 ইনটু ভোল্টেজ। ভোল্টেজ কত? আরইজিএন ভোল্টেজ হচ্ছে আমি বলছি 4.7 হতে পারে অথবা 5 ভোল্ট হতে পারে। তো যদি 5 ভোল্ট হয় তো ধরলাম 5 ভোল্ট, তাহলে 50 এটা ভাগ হবে এই রেজিস্টার দুইটা যোগফল। এই 50-এর সাথে ভাগ হবে রেজিস্টার দুইটার যোগফল। তাহলে রেজিস্টার দুইটার যোগফল কত? 10 আর 10 20, 2.5 ভোল্ট। তো 2.5 ভোল্ট এই পয়েন্ট থেকে এই টিএস পয়েন্টে হচ্ছে 2.5 ভোল্ট আসতে হবে, এটা একদম নির্দিষ্ট। তো এই 2.5 ভোল্ট যখন থাকবে তখন হচ্ছে গিয়া এই টেম্পারেচার সেন্সিং পিন 2.5 ভোল্ট হচ্ছে এই পিনের সাথে কানেক্টেড থাকবে। এই ভোল্টেজটা এখানে থাকলে আপনার টেম্পারেচার রিলেটেড এই চার্জিং সেকশনে কোনো ঝামেলা হবে না। এই টিএস মূলত হচ্ছে এই বিকিউআইসি থার্মাল সেকশন। তো এখানে ইনপুট হচ্ছে আরইজিএন থেকে 5 ভোল্ট অথবা 4.7 ভোল্ট, আর আউটপুট হবে এই ভোল্টেজে এই রেজিস্টার দুটোর মাধ্যমে ভোল্টেজ ডিভাইড হয়ে 2.5 ভোল্ট হচ্ছে এই পিনে ভোল্টেজ আসবে। এবং এইখান থেকে যদি একটা রেজিস্টার মিসিং হয়ে যায় অথবা এর চাইতে ভোল্টেজ কম বেশি হয় তাহলে একটা ঝামেলা দেখা দেবে এখানে, যে হচ্ছে টেম্পারেচার ওভার টেম্পারেচার, হ্যাঁ, ফোন হিট হতে পারে বা আরও অনেক ধরনের ঝামেলা আসতে পারে। সেটা হচ্ছে আমি কোনো একটা ভিডিওতে এই রেজিস্টারগুলো 1 বাই 1 মিসিং করে তারপর হচ্ছে দেখাবো যে কী ধরনের ঝামেলাটা আসতে পারে। তো এটা হচ্ছে কি সার্কিটের ইন্টারনাল টেম্পারেচার রিলেটেড পিন। আচ্ছা, 12 নম্বর হচ্ছে QON। এই QON এর মূলত এখানে কোনো কাজ নাই, অনেকটা ইয়াতে সার্কিটে হচ্ছে এই পিনটা হচ্ছে ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, বাট এইখানে যেটা হচ্ছে যে এটা পাওয়ার কির সাথে কানেক্টেড। এখন পাওয়ার কির সাথে তো কানেক্টেড, মূলত এই পিনটার কাজ কি? মূলত এই পিনটার কাজ হচ্ছে, ধরেন আপনার ফোনটা হ্যাং করছে, হ্যাং করার পরে এবং আপনার ফোনে যদি ফিক্স ব্যাটারি হয়, যে আপনি তো চাইলেই হচ্ছে এটা তো রিমুভেবল ব্যাটারি না যে আপনি ব্যাটারিটা খুলে ফেললেন, খুলে আবার ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করলেন, করার পরে হচ্ছে ফোনটা অন করলেন, তখন হচ্ছে অন হয়ে গেল। বাট এইটা ফিক্স ব্যাটারি যে ফোনগুলো আছে সেগুলোতে এই ধরনের ঘটনা ঘটে না। তো সেই ক্ষেত্রে এই QON পিন আপনি হচ্ছে ফোর্স রিস্টার্ট, আপনি হচ্ছে পাওয়ার কিটা যদি হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড চেপে রাখেন, মানে ফোর্স করেন, তাহলে হচ্ছে কি আপনার ফোনটা কি হবে? শাটডাউন হয়ে যাবে। তো এই কাজটাই হচ্ছে এই পিন দ্বারা সম্পন্ন হয়। তো এখানে এই সেটে মূলত এই 12 নম্বর পিনটা এই QON পিন, এই পিনটা হচ্ছে এটার কাজ এখানে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই পিনের মাধ্যমে মূলত ফোর্স রিস্টার্ট যেটাকে আমরা বলি, অথবা ফোর্স শাটডাউন, মানে ফোনটাকে ফোর্স করে শাটডাউন করে দিলেন, সেটা হচ্ছে এই 12 নম্বর পিনের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, 13 নম্বর পিন, 13 আর 14 মূলত দুইটা একই পিন। 13 আর 14 কোথায় গেল? এই যে 13 আর 14। তো 13 এবং 14 নম্বর হচ্ছে বি ব্যাট। 13 এবং 14 নম্বর এই দুইটা হচ্ছে বি ব্যাট। এই দুই পিনের মাধ্যমে ব্যাটারিতে ভোল্টেজ যায় এবং ব্যাটারি থেকে ভোল্টেজ আবার এই চার্জিং এসিতে আসে। চার্জিংয়ের কি বলে, যখন হচ্ছে চার্জিং কানেক্টেড থাকে তখন হচ্ছে গিয়া এই দুই পিনের মাধ্যমে ভোল্টেজ ব্যাটারিতে যায়, এবং যখন হচ্ছে গিয়া চার্জিং অফ, আপনার ফোন যখন চার্জার কানেক্টেড না থাকে তখন আবার হচ্ছে ব্যাটারি থেকে এই লাইনের মাধ্যমে ভোল্টেজ এখানে আসে, মানে ইন এবং আউট এই পিনের মাধ্যমে। এটার এই বি ব্যাট যে দুইটা লাইন আছে 13 নম্বর এবং 14 নম্বরে, 13 এবং 14, এই লাইন দুইটার অনেক কাহিনী আছে।
সেগুলো হচ্ছে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আচ্ছা, তাহলে 13 আর 14 নম্বর পিনে হচ্ছে 2 পিন মিলে 1 পিন। এই 2 পিন থেকে ভোল্টেজ ব্যাটারিতে যায় এবং ব্যাটারি থেকে ভোল্টেজ এই চার্জিং এসিতে আসে। তারপরে হচ্ছে 15 এবং 16, 15 এবং 16 নাম্বার পিন হচ্ছে সিস্টেম SYS1 SYS2। তাহলে 15 এবং 16 এই দুইটা পিন হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? আর 16 এবং 15 এবং 16 আর হচ্ছে 19 এবং 20, 19 আর 20 হচ্ছে এই যে 13 এবং 14 হচ্ছে বি বেয়ার, 15 এবং 16 হচ্ছে সিস্টেম, 19 এবং 20 হচ্ছে সিস্টেম। এখন এইখানে একটা জিনিস, এই যে বিট ম্যাপে আমি দেখতে পাচ্ছি যে এইখানে 2 পিন যে সিস্টেম SW1 SW2, আচ্ছা ওটা সুইচিং, এটা সিস্টেম। আচ্ছা আচ্ছা নিচ থেকে অন বাই অন আলোচনা করতে করতে যাই, ওখানে আসবো। তাহলে এইটা সিস্টেম। সিস্টেম কি? যে এই ফোনটা অপারেট হওয়ার জন্য এই ভোল্টেজটা যদি না তৈরি হয় সেটা চার্জিং আইসি থেকে, বিসিস মানে ভোল্টেজ সিস্টেম, কোয়ালকমে থাকে বিপিএইচ, তো বিসিস অথবা বিপিএইচ যেটাই বলেন না কেন জিনিস একই। তো এই পাওয়ারটা যদি প্রডিউস না হয় এই চার্জিং আইসি থেকে, তাহলে আপনার ফোন তো ডেড, ফোন তো আর চলবে না। তো বিপিএস পাওয়ার সাধারণত চার্জিং সেকশনে উৎপন্ন হয় এবং ওই বিপিএস পাওয়ার যে সেকশন থেকে মানে যে চার্জিং আইসি থেকে তৈরি উৎপন্ন হয়ে হয় তার পাশে একটা কয়েল থাকে, বাক কয়েল। এই যে বাক কয়েল, এই বাক কয়েলের ভ্যালু হচ্ছে 1 মাইক্রো হেনরি। তো এই বাক কয়েলের মাধ্যমে সেটা কি হয়? আউটপুট হয়। এখন অনেক ফোনে, আধুনিক অনেক ফোনে এই কয়েলটা নাই, তো সেখানে আছে ক্যাপাসিটিভ চার্জিং। আর এই কয়েলটা যে সমস্ত ফোন আছে, যে সমস্ত ফোনের মধ্যে বিলিং করা আছে, সেইটা হচ্ছে ইন্ডাকটিভ চার্জিং। আচ্ছা, এইটা ব্যাটারির চার্জ করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা যদি তুলেও ফেলেন তা হচ্ছে কি আপনার ফোন কি থাকবে? অন থাকবে, বাট চার্জ হবে না। আচ্ছা, তাহলে 15 এবং 16 নাম্বার হচ্ছে সিস্টেম। 15 এবং 16 এই দুইটা হচ্ছে পিন হচ্ছে সিস্টেম, মানে সিস্টেম ভোল্টেজ 3.7 ভোল্ট। এই 3.7 ভোল্ট এখান থেকে হচ্ছে প্রডিউস হয়ে আমার কই যায়? ডিরেক্টলি যে সমস্ত সেকশনগুলোতে 3.7 ভোল্ট রিকোয়ারমেন্ট আছে সেই সমস্ত সেকশনগুলোতে যায়। আর দ্বিতীয়ত কই যায়? পাওয়ার আইসিতে। পাওয়ার আইসিতে হচ্ছে এই 3.7 ভোল্ট, এই পাওয়ার আইসিতে ইনপুট হওয়ার পরে এই 3.7 ভোল্ট থেকে মিডিয়াটেকের ক্ষেত্রে এই পাওয়ারের রেটিং হচ্ছে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট, বাট কোয়ালকমের ক্ষেত্রে 3.7 ভোল্টই স্ট্যান্ডার্ড ভোল্টেজ। এই ভোল্টেজটা পাওয়ার আইসিতে ইনপুট হওয়ার পরে পাওয়ার আইসির বিভিন্ন সেকশনে ইনপুট হয় এই 3.7 ভোল্ট, এবং এই পাওয়ার আইসির বিভিন্ন সেকশনে ইনপুট হওয়ার পরে এই পাওয়ার আইসির অন্য অন্য সেকশনগুলো থেকে আবার বিভিন্ন রকম পাওয়ার জেনারেট হয়ে আউটপুট হয়। কিন্তু পাওয়ার হচ্ছে, মূল পাওয়ার হচ্ছে একটাই, এই বিপিএস পাওয়ার। এবং 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট এটা হচ্ছে বিপিএস বা বিসিস পাওয়ার। আর 3 পয়েন্টের নিচে যে পাওয়ারগুলো আছে সেগুলো হচ্ছে এলডিও পাওয়ার। সেই এলডিও পাওয়ারগুলো এই বিপিএস পাওয়ার থেকেই প্রডিউস হয়, মূলত বিভিন্ন আইসির মাধ্যমে কনভার্ট হয়ে। আচ্ছা, এখন গেল হচ্ছে কি আমার 15 এবং 16 নম্বর পিন। 17 এবং 18 নম্বর পিন হচ্ছে পি গ্রাউন্ড, মানে পাওয়ার গ্রাউন্ড। এখানে তো হচ্ছে এই আইসিতে এগুলো হচ্ছে ইন্টারনাল ফাংশন, বিভিন্ন হচ্ছে আইসির সাথে কমিউনিকেশন করে এই পিনগুলো। বাট এই আইসির গ্রাউন্ড, আইসিতে হচ্ছে 5 ভোল্ট ইন হয়েছে, এটা হচ্ছে পজিটিভ পাওয়ার। 5 ভোল্ট চার্জার, ইউএসবি চার্জার থেকে যে 5 ভোল্ট হচ্ছে আমার আসছে, সেই 5 ভোল্ট হচ্ছে 1 নম্বর পিনে ইন হয়েছে। আর তাহলে এখানে ইনপুট এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, কিন্তু এখানে তো গ্রাউন্ড আসে নাই। সেই জন্য পাওয়ারের যে একটা গ্রাউন্ড লাইন থাকা চাই, মানে পাওয়ার প্রবাহিত হওয়ার জন্য যেমন নেগেটিভ পজিটিভ লাগে সেরকমই একটা ব্যবস্থা এখানে।
যে এখানে পজিটিভ আসছে বাট নেগেটিভ নাই, নেগেটিভ এই পিন দুইটা হচ্ছে নেগেটিভ, মানে পাওয়ার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো পাওয়ার গ্রাউন্ড গেল। তারপর হচ্ছে চার্জিং এসিটা কি করলাম, যে 18 নম্বর পিন পর্যন্ত চলে গেল। 17 এবং 18 হচ্ছে গিয়া গ্রাউন্ড। 19 নাম্বার এবং 20 নাম্বারের পিনের মাধ্যমে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট সুইচিং হয়ে এই কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে এই আইসিতেই আবার প্রবেশ করছে 15 নম্বর এবং 16 নম্বর পিনে। 15 এবং 16 এই দুই পিন থেকে ভোল্টেজ এই কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে আবার ব্যাক এই চার্জিং আইসির এই দুই পিনের 15 এবং 16 নম্বর পিন দিয়ে ইনপুট হয়েছে। এর কারণ হচ্ছে এখান থেকে ভোল্টেজটা সুইচিং হয়ে এখান থেকে এসে চার্জিং আইসিতে প্রবেশ করে আবার এই 13 নম্বর এবং 12 নম্বর পিন দিয়ে আউটপুট হয়ে ব্যাটারি চার্জ করার জন্য চলে গেছে। তার মানে এই সুইচিংটা হচ্ছে ব্যাটারিরে চার্জ করার জন্য এই দুই পিন থেকে ভোল্টেজটা সুইচিং হয়ে এই কয়েলের মাধ্যমে ঘুরে আবার হচ্ছে চার্জিং আইসিতে প্রবেশ করছে। আর এই দুই পিনের মাধ্যমে 13 নম্বর এবং 14 নম্বর এই দুই পিনের মাধ্যমে হচ্ছে গিয়া আউটপুট হয়ে কোথায় চলে গেছে, ব্যাটারিতে চলে গেছে, ব্যাটারি চার্জ হওয়ার জন্য। আবার যখন চার্জিং কানেক্টেড থাকবে না তখন হচ্ছে গিয়া এই ব্যাটারির ভোল্টেজটা এই লাইনের মাধ্যমে এসে আপনার এই সিস্টেম হয়ে এখান থেকে এই 15 এবং 16 নম্বর পিনের মাধ্যমে এখান থেকে আউটপুট হয়ে বিসিস মানে এই বিপিএস পাওয়ার যে সেকশনের রিকোয়ারমেন্ট সেখানে চলে যাবে। মানে এটা মূলত ব্যাটারিতে চার্জ করার একটা প্রক্রিয়া। এই কয়েলের মাধ্যমে সুইচিং হয়ে এখানে চলে আসছে, এখান থেকে এই লাইনের মাধ্যমে ব্যাটারিতে চলে গেছে, আবার রিটার্ন ব্যাটারি থেকে এই লাইনের মাধ্যমে এসে এই সিস্টেম পাওয়ার ক্রিয়েট হয়ে আইসির মাধ্যমে এই লাইন থেকে এদিকে চলে গেছে। তখন আর এই কয়েল এগুলোর কোনো কাজ নেই। যখন চার্জিং কানেক্টেড থাকবে না তখন হচ্ছে এই সেকশনগুলোর একদম তেমন কোনো একটা কাজ নেই। আচ্ছা, তাহলে 20, 19 এবং 20 এই সুইচিং, এই দুই পিনের কাজ হচ্ছে সুইচিং করা। মানে এখানে এই 5 ভোল্ট সুইচিং হয়ে আমার হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য চলে যাবে। আচ্ছা গেল। তারপর হচ্ছে 21 নম্বর পিন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পিন। এই যে 21 নম্বর পিন, 21 নম্বর পিনে একটা 47 ন্যানোফ্যারাড একটা ক্যাপাসিটর আছে 16 ভোল্টের। এই ক্যাপাসিটরটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যাপাসিটর। এই যে ক্যাপাসিটরটা দেখা যাচ্ছে এখানে, যে এই ক্যাপাসিটরটা যদি না থাকে ফোনে, সারাদিন ফোন চার্জ হবে বাট এক ফোঁটা চার্জও আপনার ব্যাটারিতে জমবে না। তো সেই ক্ষেত্রে বিটিএসটি, এটার ফুল মিনিং হচ্ছে বুস্ট অ্যাপ। এই বুস্ট অ্যাপ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন। এই বিকিউ সিরিজ বলেন, কোয়ালকমের হচ্ছে চার্জিং আইসি বলেন, যেই ধরনের চার্জিং আইসি হোক না কেন, এই বিটিএসটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার এক প্রান্তে পাবেন এই সুইচিং ভোল্টেজ 3.7 ভোল্ট অথবা 4.2 ভোল্ট, আর আরেক প্রান্তে পাবেন এর ডাবল ভোল্টেজ 8 ভোল্ট। তো এই ভোল্টেজটাই হচ্ছে সুইচিং হয়ে আমার এই কয়েলের মাধ্যমে এখান থেকে আবার রিটার্ন চার্জিং এসিতে ইনপুট হয়, আবার ব্যাটারি চার্জ হওয়ার জন্য চলে যায়। আবার যখন চার্জার কানেক্টেড থাকে না তখন আবার ন্যানো সেকেন্ডের মধ্যে সুইচিং হয়ে এই ভোল্টেজটা এখানে চলে আসে, ব্যাটারি থেকে চার্জিং এসিতে চলে আসে, চার্জিং এসি থেকে এই বিসিস লাইনের মাধ্যমে যে সেকশনের রিকোয়ারমেন্ট ওখানে হচ্ছে ডিস্ট্রিবিউট হয়। তো বিটিএসটি বুস্ট অ্যাপ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে লাইন, এবং এই 47 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটরটা আপনার থাকতেই হবে এবং এটা সুস্থ অবস্থায় থাকতে হবে। এবং আপনারা এটা মেজারমেন্ট করে দেখতে পারেন, এটার এক প্রান্তে পাবেন 4.2 ভোল্ট অথবা 3.7 ভোল্ট, অন্য প্রান্তে পাবেন 8 ভোল্ট। কেন এখানে আচ্ছা আর বিস্তারিত না বলি। তারপরে কি আরইজিএন। এই আরইজিএন হচ্ছে আমার
ভোল্টেজ রেগুলেটর। এইখানে যে 5 ভোল্ট ইনপুট হয়েছে, এই 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ REGN এর সাথে কানেক্টেড। REGN এর সাথে কানেক্টেড হয়ে এখান থেকে কি করছে, এই ভোল্টেজটা আউটপুট হয়ে আমার কই গেছে, যে এই 11 নম্বর পিন টেম্পারেচার সেন্সিং, মানে হচ্ছে ইন্টারনাল টেম্পারেচার, চার্জিং সেকশনের ইন্টারনাল টেম্পারেচার বজায় রাখার জন্য এইখানে ওই REGN ভোল্টেজটা আউটপুট হয়ে ডিরেক্টলি এখানে চলে আসছে, 11 নম্বর পিনের সাথে কানেক্ট হয়েছে এই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে। তো এইখানে REGN থেকে যে ভোল্টেজটা হচ্ছে আউটপুট হবে, এইখানে যে ভোল্টেজটা পাবেন এই ক্যাপাসিটরে যদি মেজারমেন্ট করেন, যদি এখানে দেখেন যে 5 ভোল্ট, এখানে ভোল্টেজ যদি থাকে 5 ভোল্ট, এই REGN যেই পিনের মাধ্যমে আবার চার্জিং এসিতে ইন হয়েছে সেই পিনে তার অর্ধেক ভোল্টেজ পাবেন। এটা হচ্ছে রেগুলেট ভোল্টেজ। তো ইন্টারনাল সার্কিটের পাওয়ার ডেলিভারি হয় REGN থেকে। যদি আরও এরকম কোনো ইন্টারনাল মানে এক্সটার্নাল সার্কিটও থেকে থাকে, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি করতে হয়, মানে চার্জিং সেকশনে যদি আরও অন্য কোনো মডিউল থাকতো, যেই মডিউলগুলোতে হচ্ছে পাওয়ার ডেলিভারি দরকার, সেগুলো হচ্ছে এই REGN পাওয়ারটা এখান থেকে ওই দিকে ডিস্ট্রিবিউট হইতো। বাট এখানে REGN পাওয়ার শুধুমাত্র এই টেম্পারেচার সেন্সিং পিনের সাথে কানেক্টেড, আর কোথাও কানেক্টেড নাই। তারপর কি আছে, REGN হচ্ছে আমার 22 নাম্বার। 23 নাম্বার পিন হচ্ছে PMID হচ্ছে 23 নাম্বার পিন। কোনটা? এটা PMID। এই PMIDর সাথে দেখেন বড় একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 47 মাইক্রোফ্যারাড, সরি এটা ন্যানোফ্যারাড, আর এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। 10 মাইক্রোফ্যারাড, 10 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর 25 ভোল্টের এখানে কানেক্ট করা আছে। তো এইখানে 5 ভোল্ট ইনপুট হওয়ার পরে 23 নাম্বার পিন PMIDতে আমার আউটপুট দেখতে পাই। এই 5 ভোল্টই যেই চার্জিং আইসির মধ্যে যে ইনপুট হয়েছে সেটাই হচ্ছে গিয়া ইনপুট হলে এই পিনের মাধ্যমে এখানে আউটপুট দেখায় যে হ্যাঁ আমার চার্জিং আইসিতে 5 ভোল্ট ভিবাস ইনপুট হয়েছে। এখানে ইনপুট হইলো, বাট ইনপুট হওয়ার পরে এই পিনটা এখান থেকে নষ্ট। আর কোথাও এই পিনটা যদি এখান থেকে নষ্ট থাকে তাহলে এটার ভিতরে ভোল্টেজ আছে কি না, যদি এদিকে আউটপুট না হয়, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন কীভাবে? সেক্ষেত্রে এই PMID থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ চার্জিং আইসির ভিতরে 5 ভোল্ট, ইন্টারনাল সার্কিটে 5 ভোল্ট ইনপুট হয়েছে। আচ্ছা, আর আছে 24 নাম্বার পিন। কি 24 নাম্বার পিন হচ্ছে ডিভাইস সিলেকশন। ডিভাইস সিলেকশন বলতে এখানে আসলে এই পিনের কোনো কাজ নাই। ডিসেল মানে হচ্ছে ডিভাইস সিলেকশন। ডিভাইস অটোমেটিকলি সিলেকশন করাই থাকে যে এই ডিভাইসের এই ধরনের মডিউল চার্জিং আইসি ইউজ হবে, এর ভোল্টেজ রেটিং এত থাকবে, এর কারেন্ট লিমিট এত থাকবে। এটা হচ্ছে এই আইসিতে প্রোগ্রাম করাই আছে, সুতরাং নতুন করে এখান থেকে পাওয়ার গিয়ে কোনো কিছু সিলেকশন করার দরকার নেই। এখন মূলত মূল কথা যেটা হচ্ছে যে আপনার ইনপুট 5 ভোল্ট ইন হয়েছে বিবাস লাইনে, আউটপুট হয় নাই। যদি আউটপুট না হয়